বিক্ষোভকারী শিক্ষকরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে নন এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত করার দাবিতে দীর্ঘ 3 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে তারা আরও যেমনটি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন তাদের দাবি খুব দ্রুত মেনে নিতে হবে। তারা এক দফা দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন। নন এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে নন এমপিভুক্ত শিক্ষকরা যে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যেই গতকালকে সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ চালিয়েছিলেন। আজকেই তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছেন। এখন থেকে কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে। প্রেস ক্লাবের সামনের থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বর্তমানে পল্টন এলাকায় অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন তাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নন এমপিভুক্ত শিক্ষকরা এসে এমপিভুক্ত করার দাবি নিয়ে অবস্থান করেছেন এমনটি তারা জানিয়েছেন এবং তারা আরও যেমনটি জানিয়েছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার বাস্তবায়ন না করবেন এবং প্রজ্ঞাপন জারি না করবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। গতকালকে তারা সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন। আজকে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। এখন থেকে কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বের হয়েছেন। এখন বর্তমানে পল্টন এলাকায় এসে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এমপিভুক্ত করার দাবিতে নন এমপিভুক্ত শিক্ষকরা এবং তারা এখান থেকে যেমনটি জানিয়েছেন তাদের দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপনের কাগজ হাতে নিয়ে তারা তাদের নিজ নিজ স্থানে ফিরবেন। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে বিক্ষোভকারী নন এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত করার দাবি নিয়ে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। চেষ্টা করছি নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা অবস্থান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনেই তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকালকেই সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করেছেন। আজকেই যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন।
দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নন এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত করার দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন দীর্ঘ 3 দিন পর্যন্ত। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এখান থেকে তারা আরও যেমনটি বলছেন, এক দফা দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। এমপিওভুক্ত জাতীয়করণের দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপনের কাগজ হাতে নিয়ে তারা তাদের নিজ নিজ স্থানে ফিরবেন, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করে যমুনা অভিমুখী যে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বের হয়েছেন এবং সেখানে স্লোগান দিয়ে তারা যাচ্ছেন, যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমপিও দিতে হবে, এমন স্লোগান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচিটি নিয়ে যমুনা অভিমুখী যাত্রা শুরু করেছেন। যদিও তারা প্রেস ক্লাবের সামনের থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হলে পল্টন এলাকায় এসে আবার ঘুরে তারা প্রেস ক্লাব অভিমুখী যাত্রা শুরু করেছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতো নন এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘিরে সর্বশেষ তথ্য আমার কাছে। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।